আসসালামু আলাইকুম আপুরা। আজ আমি আপনাদের সাথে আমব্রেলা হাতার কাটিং এবং সেলাইয়ের পদ্ধতি শেয়ার করব। এর আগে আমি আপনাদের সাথে অনেকগুলো হাতার ডিজাইন শেয়ার করেছিলাম, সবগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। হাতাটা কাটার জন্য প্রথমে আমাদের কাপড়টাকে 2 ফোল্ড করে ভাঁজ করতে হবে। এবার চড়ার মাপটা নিতে হবে। আপনারা জামার বগল যতটুকু কাটবেন তার চাইতে 1.5 ইঞ্চি পরিমাণ বেশি নেবেন। জামার বগলটা আমরা 6 ইঞ্চি কেটেছিলাম, এই জন্য 7.5 ইঞ্চিতে দাগ দিলাম। এবার খোলা সাইড থেকে উপরের দিকে 2.5 ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে নিব। এবার বন্ধ সাইড থেকে আমাদের 2.5 ইঞ্চি উপরে যেটা দাগ দিয়েছি সেখান পর্যন্ত মিলিয়ে দিলাম। এবার কোণের পর্যন্ত লম্বার মাপ নিতে হবে। আমি এখানে 10 বছরের বাচ্চার জন্য এটা বানাচ্ছি, এই জন্য কোণের মাপটা 8 ইঞ্চি হবে। এবার আমাদের মোহরির মাপ নিতে হবে। তো মোহরি আমি 4 রাখবো এবং 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য 5। এবার আমরা বগল থেকে এই 5 ইঞ্চি এক্সট্রা যে দাগটা দিলাম সে পর্যন্ত মিলিয়ে দিলাম। তো আমাদের নিচের দিকে আরও 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে হবে, কারণ উপরের দিকে এবং নিচের দিকে হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি কাপড় চলে যাবে। এবার আমরা যে দাগটা দিলাম সে দাগ অনুযায়ী কাটিং করে নিব। প্রিয় দর্শক, আপনার যদি বুঝতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলের রেগুলার আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আমাদের উপরের পার্টটা কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমরা একটা হাতা যেহেতু কাটিং করেছি, সো কাপড়টাকে আবারও 2 ফোল্ড করে ভাঁজ করার পর আরও একটা কাপড়ের উপর বসাবো। তারপর একই মাপ করে আরও একটা হাতার কাপড় কাটিং করে নেব। আপনারা যদি 2টা হাতা একসাথে কাটিং করতে চান সেক্ষেত্রে আপনাদের কাপড়টাকে 4 ফোল্ড করে ভাঁজ করার পরে হাতাটা কাটিং করতে হবে। তো আপনাদের কাছে যদি টুকরো কাপড় থাকে সেক্ষেত্রে আপনারা এইভাবেও কাটিং করে নিতে পারেন। তো আমাদের উপরের কাপড়টা কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার নিচের যে আমব্রেলা শেপটা আছে সেটার জন্য কাটিং করব। এর জন্য কাপড়টাকে আমরা প্রথমে 2 ফোল্ড করে ভাঁজ করলাম, তারপর আরও একটা ফোল্ড করলাম, সো টোটাল 4 ফোল্ড হলো। এবার চড়া বরাবর আরও একটা ফোল্ড করে দিলাম, সো টোটাল আমাদের 8 ফোল্ড হয়ে গেল। তো দেখুন আমাদের উপরের দিকে আছে 4 ফোল্ড এবং নিচের দিকে আমাদের আরও 4 ফোল্ড আছে। এবার আমরা উপরের পাটের যে মোহরির মাপটা আছে সেটা নিতে হবে। তো আমরা মোহরি যতটুকু রাখবো সেই মাপটা নিতে হবে, কারণ আমাদের নিচের পাটে যেহেতু কোনো সেলাই বা জোর পড়বে না, সো আমাদের অ্যাকচুয়াল মোহরির মাপটা নিতে হবে। তো মোহরির মাপটা হচ্ছে আমাদের 4 ইঞ্চি এবং ডবল হয় 8 ইঞ্চি। তো আমরা 8 ইঞ্চিকে 4 দ্বারা ভাগ করব, কারণ একটা কাপড় আমাদের 4 ফোল্ড করে ভাঁজ করা আছে। তো আমাদের 2 ইঞ্চি হয়, তো আমরা 2 ইঞ্চির চাইতে ছোট করে আমরা এই দাগটা দিব, কারণ পরবর্তীতে আমরা এটা কাটতে পারবো। বড় হয়ে গেলে কিন্তু এটা কাটা সম্ভব হবে না। এবার কোণা থেকে একদম ফিতাটা বসিয়ে 7 ইঞ্চিতে দাগ দিচ্ছি। মোহরির নিচের অংশটা আপনারা যতটুকু লম্বা রাখতে চান তার চাইতে 1.5 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে আপনাদের এভাবে করে ফিতাটা ঘুরিয়ে দাগ দিয়ে নিতে হবে। এবার যে ডট ডট দাগগুলো দিলাম সেগুলো মিলিয়ে দিব। এবার প্রথমে আমরা নিচের যে দাগটা দিলাম সেই অনুযায়ী কাটিং করে নিব। এবার আমাদের উপরে দাগটা কাটিং করতে হবে। তো প্রথমে আমরা ছোট করে একটা কাট বসিয়ে নিব, তারপর আপনারা মিলিয়ে দেখবেন। তো আমি আপনাদের এই সূত্রটা আবারও দেখাচ্ছি যাতে আপনাদের ভুল না হয়। তো এখানে আমাদের 4 ইঞ্চি আছে, তো 4-এর ডবল হয় 8 ইঞ্চি। এবার 8 ইঞ্চিকে আমরা 4 দ্বারা ভাগ করব, কারণ কাপড়টা আমাদের 4 ফোল্ড করে ভাঁজ আছে। তো আমরা 4 দ্বারা ভাগ করলে 2 ইঞ্চি আসে। তো 2 ইঞ্চিতে এভাবে করে দাগ দেওয়ার পর একটু রাউন্ড করে দিব। তো এভাবে দাগ দেওয়ার পরে কাটিং করে নিব। আমরা প্রথমেই কাটিং করে নিব না, তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এবার আমি আপনাদের এই মোহরির কাপড়টার সাথে এই কাপড়টা মিলিয়ে দেখাচ্ছি। তো আমরা এক্সট্রা কাপড়টা ভাঁজ করলাম। এবার দেখুন এটা কিন্তু একইভাবে মিলে গেছে, একদম পারফেক্টভাবে মিলে গেছে। এবার আমি আপনাদের এটা সেলাই করে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের কাপড়ের উপরের পার্ট। কাপড়ের উপরের পার্টটাকে আমরা উল্টো করে ভাঁজ করলাম। এবার আমরা খোলা সাইডের 1 ইঞ্চি ভিতর দিয়ে সেলাই করে নিব। আমরা কাটার সময় কিন্তু 1 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছিলাম, সেই এক্সট্রা কাপড়টা কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে। একবার সেলাই কমপ্লিট হলে অবশ্যই আমরা আরও একবার সেলাই দিয়ে নিব। এবার কাপড়টাকে আমরা সোজা করে নিব। তো আমাদের উপরের পার্টটা রেডি হয়ে গেছে। এবার আমাদের নিচের পার্টটা এর সাথে জয়েন্ট করতে হবে। তো উপরের পার্টের নিচের অংশের সাথে নিচের পার্টের উপরের অংশটা আমরা মিলিয়ে সেলাই করব। তো সেলাই করার আগে আমাদের নিচের পার্টের যে নিচের অংশটা আছে সেটা আমরা প্রথমে একবার ফোল্ড করে ভাঁজ করব, তারপর সেলাই করে নিব। তো পুরোটা ঘুরিয়ে প্রথমে আমাদের সেলাই করে নিতে হবে। আমরা 2বারে সেলাই করব, একবারে 2বার ফোল্ড করে সেলাই করব না, তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না। তো আমাদের একবার সেলাই কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন আমরা আরও একবার ফোল্ড করব। তো অনেক চিকন করে ফোল্ড করে ভাঁজ করতে হবে, তারপর সেলাই করতে হবে, তাহলে কিন্তু এর লুকটা অনেক বেশি গর্জিয়াস এবং সুন্দর দেখাবে। তো দেখুন আমি একদম চিকন করে ভাঁজ করে নিয়েছি। এবার আমরা এটার উপর দিয়ে সেলাই করে নিব। প্রিয় আপুরা, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং আপনি যদি আমার চ্যানেলের রেগুলার আপডেট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার নিচের পার্টের উপর উপরের পার্টটা আমরা এভাবে সোজা সাইডে রাখবো, তারপর নিচের পার্টটা এভাবে উল্টো করে নিব, তারপর মিডিলটা আমরা যেভাবে করে মিলিয়ে নিব।
তো দেখুন আমাদের কিন্তু এটা একদম পারফেক্টলি মিলে গেছে। এবার আমাদের দুইটা কাপড় একসাথে মিলিয়ে ধরে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। নিচের অংশটা যদি আপনাদের মিস্টেকলি বড় হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা একদম চিকন চিকন করে কুচি দিয়ে নিতে পারবেন, এবং ছোট হলে কিন্তু আপনারা বড় করতে পারবেন কেটে, তার জন্য প্রবলেম হবে না। তবে আপনারা যদি আমার রুলসগুলো ফলো করেন তাহলে কিন্তু একদম পারফেক্টলি মিলাতে পারবেন, আপনাদের কোনো প্রবলেম হবে না। তো দেখুন আমাদের কিন্তু একদম সুন্দর মতো হয়ে মিলে গেছে। তো একবার সেলাই কমপ্লিট হলেও আমরা অবশ্যই কিন্তু আরও একবার ঘুরিয়ে সেলাই করে নিব, ঠিক আছে। তো দেখুন আমাদের হাতাটা কমপ্লিট হয়ে গেছে, এটা আমি আপনাদের সোজা করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। আপনারা অল্প কাপড়ের কিন্তু এরকম সুন্দর একটা হাতা তৈরি করে নিতে পারবেন। আমি যে জামার সাথে এই হাতাটা বানিয়েছি তার ভিডিও অ্যান্ড স্ক্রিন থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।